ফেরাউন সবাইকে বাপজি রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোতে বারণ করলো। হামান ফেরাউন বাড়ির বাপজি আশেপাশে কয়েকটা গ্রামে বাপজি রাত্রিবেলায় ঘুরে ঘুরে বাপজি দেখলো কেউ বাপজি রাত্রিবেলায় বাইরে বেরোই নাও, দরজা লাগিয়ে দিয়ে বন্ধ করে বাড়িতে ঢুকে আছে। ফেরাউন বলেছে, ভাই সূর্য ওঠার আগ পর্যন্ত যাকে বাড়ির বাইরে দেখতে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে, ভয়ে কেউ বেরোয় নাও। হামান বলল, ভাই কেউ বেরোয় না, সবাই বাড়িতে ভরা আছে। ফেরাউন বলে, হামান তুমিও বাড়িতে চলো। বাড়িতে ঢুকে গেল। ফেরাউন বাহির থেকে দরজার বাপজি শিকল লাগিয়ে দিয়ে তালা মেরে দিল। হামান ভিতর থেকে বলে, ওগো বাদশাহ নামদার, তুমি আমার কি ব্যাপার, বাড়ির দরজা কেন তুমি তালা মেরে দিলাও? বলে, তোমাকে বিশ্বাস নাই, যদি রাত্রিবেলা তুমি যদি বাড়াও আমি তোমাকে বেরোতে দেব না। আগামীকাল সকালবেলা সূর্য ওঠার পর আমি তোমার তালা খুলে দেব। সবাই বাপজি ঘরে থেকে গেল। ফেরাউন আসিয়াকে ডাক দে, বলে, আসিয়া তুমি বেরোবা নাও। আসিয়া তুমি রাত্রিবেলা ঘরের ভেতরে থাকো, আমি একটু বাইরে গেলাম। ফেরাউন বাপজি গভীর রাত্রিবেলায় ঘর থেকে ঘর থেকে বেরিয়ে ফেরাউন নীল দরিয়ার দিকে বাবা চলে গেল। ফেরাউন নীল দরিয়ার ধারে বাবা দিনের বেলায় একটা গুহা দেখে এসেছিল গড়ত। ওই গুহাতে যাওয়ার পর ফেরাউন নামার পর ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে চারিদিকে তাকে দেখে নাও, কেউ বাপজি নাই গুহার চারিদিকে। ওই ফেরাউন গুহার ভিতর থেকে রে বাবা গভীর রাত্রি বেলায় একাই রে বাবা সেজদায় পড়ে অঝর নয়নে আল্লাহর দরবারে কান্না করতে লাগলো। ফেরাউন কাঁদেন আর বলে, আল্লাহ আমি জানি তুমি ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। ওগো মাওলা তোমার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। ফেরাউনের দুই চোখের কোনা দিয়ে রে বাবা এত পানি ঝরেছিল, তার সেজদার জায়গাটা পর্যন্ত বাপজি কাদা হয়ে গিয়েছিল। ফেরাউন চিৎকার করে আল্লাহর দরবারে কাঁদে, ডাকেন আর বলেন, আল্লাহ আমার বড় মনের তামান্না, আমি আল্লাহ দাবি করব, কিন্তু আমার প্রজারা বলেছে, শর্ত লাগিয়েছে এ নদীর পানি শুকানোর পানি ভরে দেওয়ার। ওগো মাওলা আমি জানি এটা অন্যায়, আল্লাহ দাবি করা, এটা আল্লাহ দাবি করলে তার ভয়ঙ্কর শাস্তি হবে। ওগো মাওলা তুমি কবরে আমার যা ইচ্ছা তাই তুমি শাস্তি দিয়ে দিও, কিন্তু মাওলা রে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তুমি আমাকে পুড়িয়ে দিও, সবচেয়ে জাহান্নামের আগুনে ভারী জাহান্নামের আগুনে তুমি ফেলে দিও। কিন্তু মাওলা তুমি আমাকে মানুষের কাছে তো তুমি আমার ইজ্জতটা বাড়িয়ে দাও, তুমি আমার সম্মান বাড়িয়ে দাও, তুমি আমাকে দোয়া, তুমি আমাকে ক্ষমতা দাও। ওই নদীর পানি জানো একবার বললে জানো পানি শুকিয়ে যায়, আবার পানি ভরতে বলে জানো তুমি ভরিয়ে দাও। ওগো মাওলা তুমি দুটো আমাকে ক্ষমতা দাও, আমি আমার প্রজাদের সামনে আমি আল্লাহ দাবি করব। এই বলে মুসা নবী কান্না করতেছিল। ওই রাত্রিবেলায় হঠাৎ করে বাবা একটা লোক এসে মুসা নবী নাই বাবা বেঈমান ফেরাউনের পিঠের উপরে হাত দিয়েছে রে বাবা। ফেরাউন চট করে বাপ যে সেজদা থেকে মাথা তুললেও ডাক দে বলছে, এই বেয়াদব তুই জানিস না আজ রাত্রির বেলা বাড়ি থেকে যে বের হবে তাকে হত্যা করা হবে, তোকে জবাই করে ফেলব। ডাক দিয়ে বলেছিল, বাদশাহ এত আতঙ্কিত কেন আপনি বললেন? ডাক দিয়ে বলেছিল, ভাই আমি যেখানে রাত্রিবেলা ইবাদত করতে এসেছি আল্লাহর সেজদায় পড়েছি, এটা আমার প্রজারা কেউ জানে না, তুই কেমন করে জানলি বল? হযরতে জিবরিল বলেন, ওগো বাদশাহ আমি আপনার প্রজা নাও, আমি একজন বিদেশি মেহমান, বলুন সুবহানাল্লাহ। আমি আপনার দেশের কোনো প্রজা না, আর জিবরিল তো প্রজা নাই, কিন্তু জিবরিলের নাম বাপজি বললেন নাও। ডাকে দিয়ে বললেন, ভাই কি ব্যাপার এত রাত্রিতে নদীর ধারে তুমি কি করে, আমি এখানে আছি তুমি জানলেও?
বলে আমি বুঝতে পেরেছি তোমার কান্না দেখে। ওরে বাদশাহ, আমি তোমাকে একটা কথা জানতে চাই। বলে কি কথা, তাড়াতাড়ি বল। বলে ভাই, আমি যে এখানে সেই দায় পড়েছি এটা কেউ কাউ জানতে পারবে না। জিবরিল বলেন বাদশাহ, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া আর কেউ এখন আর জানতে পারবে না। আমার প্রশ্নের উত্তরটা দাও। বলে কি বললাম? বলে এই বাদশাহ নামদার, তোমার বাড়িতে একটা লোক থাকে। বলে হ্যাঁ, সে তোমার বাড়িতে খায়, তোমার বাড়িতে থাকে, তোমার টাকার জিনিসই পতার পোশাক পরে। কিন্তু বাদশাহ, ওই লোকটাকে তুমি যদি বলো ভাই এই কাজটা করতে যাও, আর সে যদি তোমার কথা না শুনে, যে তোমার বাড়িতে থাকে, তোমারই খায়, তোমারই পরে, আবার তুমি তাকে হুকুম করেছো তোমার কথা শুনে নাও, ওগো বাদশাহ তুমি বলো তাকে কি করতে তোমার মন চায়? চট করে বাদশাহ ফেরাউন বলল, ও ভাই এতটুকু কথার উত্তর জানো নাও? বলে তোমার মুখ থেকে জানতে চাই। বলে ভাই, আমার মন বলে আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে খাবে, আমার জিনিস পড়বে, আবার আমি হুকুম করলে শুনবে না। আমার মন বলে তাকে শুনে নাও, মাথার চুলগুলোকে ধরে এই নীল দরিয়াতে আমি ডুবে ডুবে তাকে মেরে দিই। হযরত জিবরিল পকেট থেকে বাবজি খাতা কলম বের করে ফেরাউনকে দিয়ে বলো, ভাই একটা সিগনেচার সই করে দাও। কিতাবে লিখেছে ফেরাউন বাবজি সেই জামানায় সই করতে পারতো, একেবারে বাবা মূর্খ বাবজি ফেরাউন ছিল না। ফেরাউন সই করে দিল। জিবরিল আলাইহিস সালাম খাতাখানা নিয়েও, কার্ডখানা নিয়ে বাবা হাতে করে নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে বাবা অদৃশ্য হয়ে গেল। ফেরাউন জানতে পারল না, জিবরিল তার কাছ থেকে সই করে নিয়ে গেল। সময় হলে আবার ফেরাউনকে ওই সই করার কার্ডটা দেখানো হবে। ও বাপজি ভাইয়েরাও, সকালবেলায় বাপজি আপনার চলে আসলো। সব লোকেরা বাবা সকালবেলা তার রাজ দরবারে দাঁড়িয়ে আছে। ফেরাউন বলল, ও বন্ধুরাও, তোমরা আজকে নীল দরিয়ার নাই ওই নদীর পানিটাও শুকাতে বললে শুকে দেবো, বলো তোমরা দেখবে কি নাও? যারা বাপজি দেখতে চেয়েছিল তারা মনে মনে চিন্তা করলো, যদি বাদশাহ যদি পানিটা শুকিয়ে দেয় তাহলে আমাদের সবাইকে হত্যা করে ফেলবে, জবাই করে ফেলবে। সবাই চিৎকার করে বলল, বাদশাহ নামদার, আমরা গতকালকে দেখতে চেয়েছিলাম, আজ আর দেখব না। আজ আপনাকে নির্দ্বিধায় আল্লাহ বলে মেনে নেব। আপনি আগামী কালকে খোদা দাবি করবেন, এতে আমাদের বাধা নাই। সবাই মৃত্যুর ভয়ে বাপ আর হুকুম করলো নাও। ফেরাউন দেখলো আমার কাজ হয়েছে। ফেরাউন হামানকে বলল, ভাই চিন্তা করো নাও। কয়েকজন ব্যক্তি বলল, বাদশাহ নামদার, আপনার ছোট্ট মুসা, আপনার কলিজা টুকরা ছেলেকে কোনোদিন রাজ দরবারে আনেন নাই। আগামী কালকে খোদা দাবি করবেন, আপনাকে খোদা বলে মানব, কিন্তু আগামী কাল আপনার কলিজা টুকরা ছেলে নিয়ে আসবেন, আমরা তাকে একটু আদর মহব্বত করব। ফেরাউন বলল, অসুবিধা নাই, যেহেতু আমি খোদা দাবি করব, আমার কলিজা টুকরা ছেলে মশা আমার বাম পাশে নয় ডান পাশে বসে থাকবে, আমার ছেলে আনন্দ পাবে, আমি আনন্দ পাবো। ফেরাউন বাবা তার বিবে আসিয়াকে বলল, আমার ছেলে মশাকে ভালো করে সাজিয়ে দাও, ভালো করে বাবা রাজকীয় পোশাক মুসা নবী পয়গম্বরকে বাপ যে পরের দিন পড়ে দিলেন। মুসা নবী কোলে করে নিয়ে নাই, ফেরাউন কোলে করে নিয়ে বাবা রাজ দরবারে চলে গেল। হামান বাপজি বসে আছে বাম দিকে, মুসা নবীকে বাপজি পাশে বসে দিল। ফেরাউন ডাক দেব লগো, ভাই ও আমার উপজারাও, এবার আমি খোদা দাবি করবো, বলো তোমরা মানবে কি নাও? সবাই বলে আমরা হ্যাঁ মেনে নেব। ফেরাউন ডাক দে বলো, আনা রব্বুকুমুল আলা। এই কথাটা কোরআন শরীফে বাপ যে আল্লাহ বলে দিয়েছেন। ফেরাউন ডাক দিয়ে বলল, আনা রব্বুকুমুল আলা। যাতে কথাটা বাপজি বলল যে আমি সব আল্লাহর চেয়ে আমি তোমাদের বড় আল্লাহ। যাহাতে বাপজি আল্লাহ দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা। আর বাম পাশে নাই ডান পাশে বসে আছে মুসা নবী পয়গম্বর। নবীরা কাউকে দিকে ভয় পায় কথা বলে? কাউকে দিকে ভয় পাই না। আমরা ইমাম সাহেব নাই যে একটা হক কথা বলতে গেলে হয়তো মনে হয় মসজিদই মনে ছুটে যাবে আমার। অনেক সময় দেখা যায় কিছু লোক একদম অন্যায় কথা বলে, অথচ বাপজি অনেকে চুপচাপ শুনতে হয়, সামনে বলতে পারে না।
কিন্তু মুসা নবী পয়গম্বর নবী, যাহাতে বাপজি তার সামনে ক্ষুধা দাবি করেছে, মুসা নবী বাপজি একটু দাঁড়াতে পারছিলেন, হামাগুড়ি দিতে দাঁড়া থেকে আবার পড়ে যেতে। মুসা নবী চট করে বাপজি আপনার একটু এভাবে ষাট হয়ে ফেরাউনের বাপজি দাড়িখানাকে বাপজি ধরে নিয়েছে। হাদিসে এসেছে ফেরাউনের দাড়ি নাভি পর্যন্ত ছিল। ফেরাউন দাড়িকে এত সুন্দর করে যত্ন করতেন। তাফসীরে মারিফুল কোরআন এসেছে মুক্তা দিয়ে দাড়িকে বাপজি সে জড়িয়ে রাখতো। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এত যত্ন করতো বাপজি তার দাড়ির, যাহাতে বাপজি ক্ষুধা দাবি করেছে। আর মুসা নবী চড়াম কেরা বাপজি একদম বাম দিকে ওর গালে চড়, যাহাতে চড় মেরেছে ফেরাউন অমনি উল্টে পড়ে গিয়ে হামান বলছেন আমি তাকে দেখলাম বাদশাহ ফেরাউন পপা করে 7 বার ঘুরলো। বাপজি 7 বার ঘোরার পরে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, একবারে এইভাবে চাপিয়ে ধরে আছে মাথাকে। দেখেন মানুষের মাথা ব্যথা হলে কামড়াইলে এভাবে চাপিয়ে ধরে থেকে চুলকে নিজে নিজে টানে। বিবি থাকলে বলে যে একটু চুল গালে একটু টানো ধনি। ফেরাউন একবারে এইভাবে ধরে আছে। আর লোকে বলছে কি ব্যাপার? ফেরাউন বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার লাগছে। বলে কেন বাদশাহ? বলে এই যে মুসা মারিয়েছে আমাকে। হামান বলছে আপনি এক্ষুনি আল্লাহ দাবি করলেন, একটু চুপ করে, না হলে লোকে আপনাকে মানবে না। ফেরাউন বলছে এই হামান, আমার মনে হচ্ছে যে 50টা যুবকে ধরে আমাকে মারিয়েছে, 1 ঘন্টা ধরে পিটালছে, আমার সব ঘুরছে ফুপা করে, অন্ধকার লাগছে। মুসা আলাইহিস সালাম চুপচাপ ওখানে দাঁড়িয়ে। ফেরাউন কিছুক্ষণ পর এইভাবে মাথা ধরার পর বলল এই প্রজারাও, এই আপনার জি দজ্জাল সাথে হাতে বাপজি যারা বাচ্চাকে কতল করে, হত্যা করে, সেই কতোয়ালকে ডাক দিয়ে বলল যাই তাড়াতাড়ি এই মুসাকে জবাই কর। আমি আসিয়ার কথা সেই দিন আমি শুনতে গিয়ে আমি বেকায়দা পড়ে গিয়েছি, একে জবাই কর, একে আর বেঁচে রাখিস না। যারা কোতোয়াল যারা জবাই করে, সাথে হাতে বাপজি জল্লাদ দুজন এসে মুসা নবীকে তুলে নিয়ে যাচ্ছে, হত্যা করবে। ফেরাউনের একটা প্রজা যে হযরতে আসিয়াকে বলে ওগো রানীমা, আপনার ছেলে মুসা মনে হয় এতক্ষণ আর বেঁচে নাই। বলে কেন? বলে দৌড়ে যান, ফেরাউনকে চড় মেরেছে। আর ও বলছে যে 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটালছে, তাই মনে হচ্ছে ওয়ানকে আর কিছু দেখতে পাচ্ছে না, তাই তোমার ছেলে মুসাকে হত্যা করার হুকুম দিয়ে দিয়েছে। হযরতে আসিয়া মুসা নবীর মাও দুজনাই বাপজি দৌড়ে গিয়ে জল্লাদের কাছ থেকে মুসা নবীকে ছেড়ে নিলেন। হযরতে আসিয়া বলে ও জল্লাদেরা তোমরা মেরো নাও। ফেরাউন বলল ওকে ছেড়ে দাও বিবি আসিয়া, আমার যন্ত্রণা সহ্য করতে পারি নাই। কিতাবে পাওয়া যায় মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি আসিয়ার কোলে বসাও। ফেরাউনকে আসিয়া বলল ও স্বামী পাগলামি করেন নাও, এ বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে। ডাক দিয়ে বলো বিবিরে এটা আদরের মারে নাও, এখনো পর্যন্ত মগজটা হিলছে, যন্ত্রণা করেছে আমার মাথাও। ডাক দিয়ে বলে বাদশাহ ছেলেকে আপনি হত্যা করেন না, ছেলে অবুঝ। বলে তা অবুঝ কি করে মানবো? আসিয়া বলে বাদশাহ আপনি আগুন আর মিঠাই জাতীয় জিনিস নিয়ে পরীক্ষা করতে পারেন। ডাক দিয়ে বলে তাই নিয়ে এসো। বলে কেমন করে? আসিয়া বলে বাদশাহ যদি এই বাচ্চা ছেলেটা আগুনটা যদি তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো আপনাকে আদর করে মারিয়াছে। ফেরাউন বলে বিবি আসিয়া আদর কথা বলিস নিও, ই জানিয়ে শুনে আমাকে মারিয়াছে। বলে বাদশাহ এই বাচ্চা যদি আগুন না তুলে যদি মিষ্টি জাতীয় খাবার তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো আপনাকে জানিয়ে শুনে মারিয়েছে। হাজার হাজার লোকেরা আল্লাহ দাবি করা দেখতে এসেও তারা বাবা মুসা নবীর পরীক্ষায় তারা পড়ে গেল। সবাই বাপজি দাঁড়িয়ে আছে। ফেরাউন বলে আগুনের কুণ্ডু দালা নিয়ে আয়, মিঠাই জাতীয় খাবার নিয়ে আয়। নিয়ে এসে বাপজি পাশাপাশি রাখা হলো। মুসা নবীকে রাজ দরবারে বাপজি ছেড়ে দিয়েছেন। মুসা নবীর মা
আর আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন। আসিয়া বলেন, আল্লাহ আমি জানি আমার ছেলে মূসা বেঈমান ফেরাউনকে হত্যা করবে, এটা আমি জানি, কিন্তু মওলা রে তুমি এখনই তুমি আমার মূসাকে হত্যা করে দিও না, ফেরাউনের হাত দিয়াও, তুমি আমার ফেরাউনের হাত থেকে মূসা নবীকে বাঁচাও। ওরা দুই মাই বাপজি দোয়া করছে মনে মনে। মূসা নবীকে ছেড়ে দিয়েছে। মূসা নবী হেঁটে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। যাওয়ার পর মিঠের দিকে বাপজি, মিষ্টি জাতীয় যে জিনিস, সেই দিকে হাত নিয়ে যাচ্ছে। ফেরাউন এইভাবে মাথাকে চাপিয়ে ধরে বলছে, বিবি তাকে দেখ দেখ, তুই বলছিস যে আদর করে মারিয়াছে, ই আগুন আর মিষ্টি চিনে আমাকে জানি শুনে মেরিয়েছে। আসিয়া কাঁদছেন, আল্লাহ তুমি হেফাজত করো, যাহাতে বাপজি মিষ্টি জাতীয় জিনিস হাত দিতে যাবে। আল্লাহর কুদরাতে জিবরিলকে বললেন, জিবরিল আমার মূসা নবী পয়গম্বর হাত ধরে নিয়ে গিয়ে মিষ্টি বাদ দিয়ে আগুনের কুণ্ডু তুলে তার মুখে ভরে দাও। ফেরেশতাকে তো ওরা দেখতে পাচ্ছে না, হাতখানা ঘুরে নিয়ে গিয়ে আগুনের কুণ্ডু তুলে বাপজি মূসা নবী মুখে দিয়ে দিলে। মা আসিয়া দৌড়ে গিয়ে বাপজি আগুনটা মুখ থেকে বের করে ফেলে দিলে। তাফসীর কারণ লিখেছে, ওই আগুনের দলা দেওয়াতে মূসা নবীর জিভটা বাপজি আগা পুড়ে গেল। সেদিন থেকে বাপজি মূসা নবী পয়গম্বর তিনি তুতলা হয়েছিলেন। কেতাবে লিখেছে ফেরাউনের মাথা এই যে যন্ত্রণা 12 বছরের বেশি ছিল, বলুন আলহামদুলিল্লাহ। ওর মাঝে মাঝে বাপজি ব্যথা করত, সব সময় না, যখনই মিটিং করত আর ওই মাথার যন্ত্রণা উঠে পড়ত, একদম ভরপুর মজলিস বাপজি ভেঙে যেত, সবাই বাদশা গেলে ব্যস্ত। আপনারা শুনেছেন নমরুদ বলে একটা বাদশা ছিল, গোটা পৃথিবীতে সেও আল্লাহ দাবি করেছিল। ফের নমরুদ ইব্রাহিম নবীর জামানায় এসেছিল, তো মূসা নবী নয় ইব্রাহিম নবীর সাথে বাপজি যুদ্ধ করতে চেয়েছিল। তো ইব্রাহিম নবী বললেন ঠিক আছে তুমি যাও, দিন দিয়েছে। ইব্রাহিম নবী একাই দাঁড়িয়ে, আর ফেরাউন কয়েক হাজার, ওই নমরুদ কয়েক হাজার বেঈমান সৈন্য নিয়ে তলোয়ার নিয়ে বাপজি দাঁড়িয়ে বলছে, এই ইব্রাহিম তোর সৈন্য কই? আর ইব্রাহিম বারবার আকাশের দিকে তাকাচ্ছে, বলে আসছে। বেশ কিছুক্ষণ পর দেখছে বাপজি মশার ঝাঁক ভুন 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 করে আসছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম বললেন, ওই দেখেন আমার সৈন্য আসছে। ফেরাউন নয় নমরুদ বলল, যাই আমার সৈন্যরা শুনে নাও, এই লাঠি মাঠি সব তলোয়ার রাখো, হাত দিয়ে এইভাবে তালি দিয়ে মারো, যাহাতে বাপজি আপনার তালি দিয়ে মারতে গেছিল একটা ন্যাংরা মশা, তার একটা পা আর একটা পাখনা বাপজি আগুনে আপনার পুড়ে গিয়েছিল। যেদিন নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, ওই মশা ইব্রাহিম নবীকে বাঁচাতে সে পুড়ে গিয়েছিল, বলেছিল আল্লাহ আমি দুনিয়া তোর শাস্তি দিতে চাই। ওই দিন ঝাঁক মধ্যে ন্যাংরা মশা, আল্লাহ বললেন যা এবার প্রতিশোধ নেগা। যাহাতে বাপজি নমরুদের কাছে মশাটা গিয়েছে নাকের কাছে, আর এইভাবে মারতে গেছে, আর ফুরুত করে বাপজি তার নাকের ভিতর দিয়ে ঢুকে একদম ঠিক মগজে যাও জায়গা করে বসে গেছে, কটাস করে কামড়ায়, আর বাপজি একদম পাগলের মতো ছোটাছুটি করে। এই নমরুদ বাপজি সেই জামানায় যত ডাক্তার ছিল সব ফেল, যন্ত্রণা কমাতে পারে না। লাস্টে নমরুদের কাছের একটা লোক বলল, বাদশাহ বহুত কবিরাজকে দেখলেন, ডাক্তার দেখলেন, ভালো হলো না, তা আমার তো এই পাখানা একটু হ্যান্ডিক্যাপ, আমার পাটা ভালো না, তো জুতাটা একটু ট্যাবসা হয়ে গেছে, আর পাটা এইভাবে খাড়া হয়ে থাকতো, জুতাতে বাপজি গুল্লার দিক না আগার দিক চাপ লেগে লেগে জুতাটা ক্ষয় হয়ে গেছে, হ্যান্ডিক্যাপ হলে যা হয়। তো ওই লোকটা বলল, বাদশাহ নামদার আমার মনে হয় আমার এই হ্যান্ডিক্যাপের জুতাটা দিয়ে আপনার মাথায় মাইলে মনে হয় যে যন্ত্রণা কমে যাবে। আর নমরুদ দেখি তো মাথার যন্ত্রণা, আবার তাতে একটা সাধারণ হ্যান্ডিক্যাপের লোকের জুতে ওর মাথা মারতে বলেছে,
ও আর সহ্য করতে না পেরে বলে একে ধরকে জবাই কর, অমনি ওকে জবাই করে দিল। জবাই যখন করে দিয়েছে কিন্তু জুতিয়া গেলা কিন্তু যত্ন করে রেখেছে। এই জবাই করার পরও বাপজি প্রায় আরো মাস খানিক পার হয়ে গেল। এ যন্ত্রণা কবে না গোটা রাত দিন। নমরুদকে তার একটা কাছের লোক বলছে, বাদশাহ ওই যে হ্যান্ডিক্যাপ লোকটাকে তো জবাই করেই ফেলালছে, আর জুতিয়া নাকি আপনার মাথায় মাইলে নাকি ব্যথা ভালো কমবে। তো জুতে গেল তো বাড়িতে আপনি রেখেছে, তো জুতে দেখবেন মারিয়ে দেখেন না। তো নমরুদ বলল, তো লোকে তো খারাপ বলবে, বলে খারাপ না, আপনি ঘরে আপনি আমি আছি আর দুজন আছে, আর কেউ না। তফসিরে লিখেছে ওই ন্যাংরার জুতিয়া বাপ লিয়ে এসে বাপজি যাহাতে খটাস করে মারিয়েছে আর একটু যন্ত্রণা কমে উঠেছে। নমরুদ বলছে আর একটা মার। এ মারতে 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 বাপজি 101টা যখন মাইলো বাড়ি, একবারে সাথে হাতে তার ব্যথা নির্মূল, একবারে শেষ, ভালো হয়ে গেল। নমরুদ বলছে ভাই এত কঠিন ওষুধ, এত দূর ধরে তো কমেছিল না। এবার নমরুদ বলল, এ জুইতে একজনাকে তুমি ধরি লিয়ে বেড়াও, আমার সাথে থাকবা। শোনো, তোমাকে বেতন দিবার যখনই আমার মাথা যন্ত্রণা করবে জুতি দিয়ে মারবে 101 এভাবে বাপজি কেতাবে লিখেছে। ফেরাউন যখনই বক্তব্য দিত, 1 ঘন্টা বক্তব্য দেওয়ার পর লোক একদম জমে যেত, আর অমনি কুটুস করে কামড় দিত বাপজি, ওই মশা ভরায় আছে ওর। আবার জুতি দিয়ে মার 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 করতে করতে 101টা মারতন বন্ধ হয়ে যেত। লাস্টে 12 বছর ধরে মারার পরে এই মারতে মারতে আর কমে না, 102 বারই মারিয়েছে জোরে একবার যাহাতে, আর অমনি মাথা ফাটিয়া গেল। আর ফুরুত করে দেখছে ওই বাবাজি মশা, ন্যাংরা মশা ফুরুত করে বেরিয়ে চলে গেল। বাপজি এই ফেরাউনের বাপজি মুসা নবীর যে চর, ফেরাউনেরও প্রায় আপনার কয়েক বছর বাপজি ছিল। বাপজি আমার সোনা লালেরা, সেই মুসা নবী পয়গম্বর আস্তে আস্তে বড় হওয়ার পরে ওই মাঠ বেড়াতে গিয়ে বাপজি ঘুষি মেরে মেরে ফেলাচ্ছিল। বললো ভাই এ তোমাকে বাঁচালছে, আমি আল্লাহ বাঁচালছে আমার বদলতে তোমাকে, কিন্তু এই মারের কথা যেন কাউকে বলো না। বলছে আমি ভাই কাউকে আর বলি, তুমি না আসলে তোমাকে মারিয়ে ফেলতো। মুসা নবী বেশ মোটামুটি আর দিন 4 গেলেন না, দিন 4 পর আবার মাঠে গিয়েছেন দুপুরবেলায়। আর এদিকে ফেরাউন বাপজি তার হামান বলেছে, বাদশাহ টাটকা খোদা দাবি করেছেন, শুনে নেন, আপনি যদি আসামি ধরতে না পারেন তাহলে একটা লজ্জার ব্যাপার। ফেরাউন বলল কৌশল করে যে আমি সব জানি, কিন্তু আমি বলবো না, আসামি যে ধরে দিবে তাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এবার লোকেরা আসামি খুঁজে মনে মনে দেখে মারলো কে। মুসা নবী দিন 4 বাদ দিয়ে আবার মাঠে গেছে দুপুরবেলায়। মাঠে যে দেখছে বাপজি ওই লোকটাকে, যেই লোকটাকে এর আগে বাঁচাল ছিল, ওই লোকটাকে দেখছে আরে একটা লোকে মারছে। এর আগে যে মারছিল সে তো মরি গেছে মুসা নবীর ঘুষিতে। আজ যা দেখছে বাপজি ওই লোকটাকে অন্য লোকে মারছে। ওই লোকটা মুসা নবীকে দেখে বলছে, ভাই মুসা তুমি আমাকে বাঁচাও, ভাই বাঁচাও আমাকে, আজ মারছে আবার। মুসা নবী কাছে যাওয়ার পর বাপজি এইভাবে হাত গোটাছে, মানে ওর অভ্যাস ছিল, হাত গোটাছে আর বলছেন আচ্ছা এর আগেও তোমাকে মারলো, আজও তোমাকে মারছে, বারবার মারছে, কি ব্যাপার? আর ও দেখেছে মুসা নবীর হাত গোটা নিয়ে, এর আগে তো হাত গুটিয়ে ওকে মারিয়ে মারিয়ে ফেলালছে, তাহলে আজ মনে হয় আমাকে মেরে ফেলবে। মনে বলেছে কি ব্যাপার, তোমাকে কি রোজ রোজ পাই, কি ব্যাপার? যাহাতে বলে স্যার অমরি বলেছে মুসাই তুমি এর আগে কিন্তু ওকে ঘুষি মেরে মেরে ফেলালছিলে, আমি জানি, আজ যদি তুমি আমাকে মারো না, এই যাহাতে আই বলে স্যার অমনি যে মাছ ছিল বলে কি বললি, এই তাহলে মুসাই মারিয়াছিল ফেরানের ফুফাতো ভাইকে। অমনি লাঠিকে ফেলি দিয়ে বাপজি লোকটাই ফেরাউনের দরবারে, মানে মোটা টাকা নিবে পুরস্কার। মুসা নবী বলেন ভাই তোমাকে বলতে মারান করিনি, মানা করিনি। মুসা নবীর অমনি জড়িয়ে হাত ধরে বলছে ভাই আপনার ওই হাত গুটানে দেখে আমার কলজে শুকিয়ে গেছিল, আমি ভয় বুলে ফেলালছি যে যদি বাঁচাল আমাকে মেরে দিদি মেরে ফেলো সেদিনকের মতো। মুসা নবী বলেন ভাই আমাকে আর ফেরাউন বেঁচে রাখবে না, আমাকে সাথে হাতে জবাই করে ফেলবে, আমি আর থাকিলাম না ভাই, তোমাকে এখন মারুক আর কিছু করুক, আর কিছু করার নাই আমার, আমি পালালাম।
ধরুন আপনাদের এই বিলে একবারে জামিয়ে দিয়ে টান বাপ এমন টান দিয়েছে, ফেরাউন বলে ধর মূসাকে। ও আর ওই চড়ের যন্ত্রণা আজও আছে আমার, আমি আসিয়ার জন্য কিছু বলি না, ওকে ধরিলি আয়। পালিত ফেরাউনের এলাকা পার হয়ে মূসা নবী এমন একটা দেশে গিয়েছিলেন দৌড়ে, সেই দেশটার নাম কোরআন শরীফে লিখেছে মাদিয়ান, মাদাইন শহর বলা হয়। কি শহর বললাম? মাদাইন শহর। ওখানে গিয়ে মূসা নবী চিন্তা করছেন, আল্লাহ সূর্য তো আর কিছুক্ষণ পরে ডুবে যাবে, আমি থাকবো কোথায়? কে আশ্রয় দিবে? কে থাকতে দিবে আমাকে? মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাম একটা খাজুর বাগানের বাবা খাজুরের গুড়িতে বসাও। ও বাপজি ভাইরা, মূসা নবী দেখলেন দুটো ছোট ছোট মেয়েকে ওই জায়গায়, দেখলেন দুটো ছাগল নিয়ে বাপজি তারা দাঁড়িয়ে আছে। মূসা নবী ঘন্টা খানিক ধরে বাপজি আপনার পরীক্ষা করে নেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই মোড়ল এই তাকান, একটু বসন্ত হবে, এখন চলে যায় না, এই চলে যাবো না ভাই, আমরা আর আর মিনিট 5-6 পরের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। এদিন প্রায় আর 1:30টা পার হয়ে গেল। আরে হাফেজ সাহেব, এই ওরে সুবহানাল্লাহ, ওই ফজর পর্যন্ত কাগজ লিখে দিয়েছে, দিব্যি মানিক আর এখানে নাই। তো বাপজি যাই হোক, মূসা আলাইহিস সালাম দেখলেন দুটো মেয়ে দড়ি হাতে করে নিয়ে ছাগল বাঁধা, ছাগলের দড়ি ধরিয়ে দাঁড়িয়ে আছে। মূসা নবী বলেন, এই বোন, তোমাদেরকে অনেকক্ষণ ধরে দেখলাম, তোমরা এখানে কি ব্যাপার? বলে আমরা পানি পান করাতে যাব। ওই দেখেন জঙ্গলের পাশে ঝর্ণা, আর ওই ঝর্ণাতে অনেক ছেলেরা আছে, আমরা একজন বুজুর্গর আল্লাহওয়ালার নবীর আমরা বিটি, বলুন আলহামদুলিল্লাহ, আমরা ওখানে যাই না, সব পুরুষেরা পানি পান করে নিয়ে চলে যাবে, আমাদের রাত্রি হয়। মূসা নবী বললেন, আমি যদি তোমাদের ছাগলগুলোকে পানি পান করে নিয়ে এসে দিতে পারি, কিছু মনে করবে? বলে না। মূসা নবী তাদের কাছে পানি খাওয়াতে চাইলেন, তারা দিতে চেয়েছিল না। তারা বলেছিল শক্তি মোকাবেলা করে যে যা পারবে। ওরা তো জানে না যে মূসা নবী পয়গম্বর। উনি ধাক্কা দিয়ে বাপজি ফেলে দিয়ে মূসা নবী পানি পান করে নিয়ে মেয়ে দুটোকে দিলেন। মেয়ে দুটো প্রতিদিন বাপজি এসার সময় যায়, সেদিন মাগরিবের পরে পরে ঢুকেছে। ওই যেই মেয়ে দুটোর পানি পান করালছিলেন মূসা, ওই মেয়ে দুটো যখন বাড়িতে যায় ওনার আব্বার কাছে, কোরআন শরীফে আল্লাহ লিখেছেন ওই মেয়ে দুটোর আব্বার নাম হযরতে শুআইব নবী আলাইহিস সালাম, বলুন সুবহানাল্লাহ। বলে, মা এত তাড়াতাড়ি আসলে কেন? সব ঘটনা খুলে বললো মেয়ে দুটি। বলে, অপরিচিত একটা সুন্দর যুবক আমাদেরকে পানি পান করালো ছাগলগুলো নিয়ে গিয়ে, তা আমরা সকলে চলে এসেছি। শুআইব নবী বলেন, ওকে ডেকে নিয়ে এসো গা। মূসা নবীকে ডাকলেন। মূসা নবী শুআইব নবীর সামনে দাঁড়িয়ে, মূসা নবী এভাবে তার সিংহাসনে চেয়ারে বসে আছে। মূসা নবী বললেন, না, মূসা নবীকে বলছেন ওই লোকটা শুআইব নবী, বাবা তোমার নাম কি? মূসা নবী বললেন, আমার নাম মূসা। আবার বললেন, তুমি কোন মূসা? বাড়ি কোথায় তোমার? বলে, মিশরে। তুমি কোন মূসা? উনি বললেন, আমি বানি ইসরাইল বংশের মূসা। যাহাতেই বলেছেন। আর শুআইব নবী আর বসে থাকতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। বললেন, বাবা তুমি এখানে বসো, কারণ শুআইব নবী চিনতে পেরেছেন, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন বানি ইসরাইল বংশে মূসা বলে একজন নবী আসবে, তিনি আমার চেয়ে কয়েক হাজার গুণ দামি, তিনি বিখ্যাত নবী রাসূল হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুআইব নবী আর মূসা নবীর কাছে বসতেন না। মূসা নবী যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, শুআইব নবী ততক্ষণই দাঁড়িয়ে থাকতেন। তিনি মনে করতেন এনার কাছে এই বসা মানে এটা বেয়াদবি করা, তাই বাপজি এত সম্মান দিতেন শুআইব নবী। মূসা নবী পয়গম্বর আলাইহিস সালাম শুআইব নবীর বাড়িতে থাকতে লাগলেন, ছাগল চড়াল ছিলেন। লাস্টে বাপজি মূসা নবীর ওই যে দুটো মেয়েকে পানি পান করাল ছিল ছাগলকে, ওই দুই বোনের মধ্যে বড় বোনের সাথে শুআইব নবী মূসা নবীর সাথে বাপজি বিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই, ওখান থেকে বিয়ে দেওয়ার পরে এই মূসা নবী পয়গম্বর একটা হাতে লাঠি নিয়ে এসেছিলেন, আশা মুবারক লাঠি। আল্লাহর নবী মূসা
পয়গম্বর তখন নবুয়তটা প্রকাশ হয়নি। শোয়েব নবী তার বিটির সাথে বিয়ে দিয়ে 1 সপ্তাহ হওয়ার পর বললেন, হে আমার জামাই মুসা, আর আমার বাড়িতে থাকতে দিব না, তুমি আমার বিটি নিয়ে তুমি সোজা তোমার বাপ মার দেশে চলে যাও, ওখানে গিয়ে খিদমত করো গা। বাপজি আসতে গিয়ে তার বিবিকে জঙ্গলে রেখে আগুন ধরতে যাবে। আগুন ধরতে গিয়ে আমি যে আয়াতটা প্রথমে পড়েছিলাম খুতবায়, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা নবী পয়গম্বর আগুন ধরতে যায়, আগুন উপরে উঠে যায়। তখন আগুন থেকে বলেছিল, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী বলেছিলেন, আমার এটা ডান হাতে আশা মুবারক লাঠি। বাবজি আমার সোনা লালেরা, আল্লাহ বলেন মুসা লাঠি ফেলে দাও। যাহাতে মুসা নবী ফেলে দিলেন লাঠি, আর দেখছেন বিরাট অজাগর সাপ। বলুন আলহামদুলিল্লাহ। তফসির কারণ লিখেছে সাপটা এত বড় হয়েছিল, যাহাতে মুসা নবী ছেড়লেন, সাপের ঠুটটা নিচটা বাবজি মাটিতে, অপরকার ঠুটটা আসমানে। বলুন আলহামদুলিল্লাহ। এটা তফসিরে লিখেছে। মুসা নবী অনেক দূরে পালিয়ে গিয়েছিলেন বিশাল বড় সাপ দেখে। আল্লাহ বলেন, আয় মুসা, লা তাখাফ, তুমি ভয় করো না মুসা, তুমি লাঠি ওই সাপের গায়ে হাত দাও। বলে আমাকে পাগলা পেয়েছে, এই সাপের গায়ে হাত দিলে তো খাই নিবে, আর মুখ তো বিরাট বড়। আল্লাহ বলছেন, মুসা তুমি আমাকে এখনো চিনতে পারো নাই, মুসা তুমি হাত দাও, লা তাখাফ, ভয় পেও না। বিসমিল্লাহ এইভাবে বাপজি আপনার মুখটা অন্যদিকে করে গায়ে যাহাতে হাত দিয়েছে, আর দেখছেন সাথে হাতে বাপজি মুসার সাপ আবার লাঠি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, মুসা এই লাঠিটা ফেললি সাপ হবে, আবার হাত দিবাও আবার লাঠি হবে। মুসা তোমার ডান হাতটা বাম দিকের বগলে ভরো। মুসা নবী দেখলেন এত বড় সাপ করে দিল, আবার লাঠি করে দিল, এ তো অন্য কে হবে। সাথে হাতে ভয়ে বাপ যেভাবে বগলে হাত ভরে দিলেন। আল্লাহ বলেন, মুসা একটু চাপ মারো বগলে। যাহাতে চাপ দিলে বলে হাত বের করো। মুসা নবী হাত বার করছেন, দেখছেন তো হাতের তালু থেকে সূর্যের মতো আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আই মুসা, ওই হাতটা আলা তোমার অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত ডান হাত আবার বাম দিকের বগলে দিয়ে চাপ না মারবা। তোমার বাম দিকের বগলে সুইচ, চাপ দিলে আলা হবে, আবার চাপ দিলে বন্ধ হবে। আবার চাপ দিলেন, বন্ধ হয়ে গেল। মুসা নবী পয়গম্বর বললেন, আপনি কে? আল্লাহ বললেন, মুসা আমি যে আগুন হয়ে আছি, আমি আগুন নয়, আমাকে চিনতে পারোনি? বলে নাও, আমি হচ্ছে তোমার প্রভু, আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বলে আপনি আল্লাহ? বলে হ্যাঁ। বলে মুসা তুমি আজ থেকে তুমি নবী, আজ থেকে তুমি রসুল, তুমি আজ থেকে তুমি প্রকাশ হয়ে গেলে নবী। হে মুসা, এর আগে তুমি নবী ছিলে, আমি জানতাম, তুমি জানতে না। এই মুসা তুমি নবী হয়ে গেলে, যাও তুমি এক্ষুনি এই লাঠি আর হাত নিয়ে ফেরাউনের কাছে যাও। মুসা বলছেন, আপনার হাত ধরে পা ধরে আপনি সব জায়গায় পাঠান, ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে ওর বাড়ির আমি 1 নম্বর আসামি, আমি ঘুষি মেরে পালিয়ে পালিয়ে হেঁচি মারিয়ে আমাকে পালি মেরে ফেলবে। আল্লাহ বলেন, আয় মুসা, তোমাকে ফেরাউনের কাছেই দেখবে, যাতে হবে কলমা দাওয়াত নিয়ে। মুসা বলছেন, আমার কথা তুতলা, ওই যে ছোটবেলায় আগুন তুলে মুখে দিয়েছিলাম, আমার কথা আপনি বুঝতে পারছেন, আমার মা বুঝে, আমার ভাই বুঝে, আমার আব্বা বুঝে। কালার কথা কালার মা বাপ বুঝে বলে না। ডাক দিয়ে বললো, হে আল্লাহ, ফেরাউনের কাছে কথা বললে ফেরাউন বুঝতে পারত না, 8টা কথা বলে ফেরাউন 2টা বুঝতো, 6টা বুঝতে পারত না। আসিয়াকে বলতো কি বলছে তা, তখন আসিয়া বলতো ইয়াই আই বলছি। তা আমার কথা ফেরাউন তো সব বুঝতে পারবে না। আল্লাহ, আমার বড় ভাই হারুন বাড়িতে আছে, তা আমার বড় ভাই হারুনকেও নবী করে দে, ওর ভাই জানেই নে। আল্লাহ বলেন, মুসা ওকে নবী করতে বলছো? বলে হ্যাঁ। বলে যাও মুসা, তুমি আমার দামি নবী, তোমার কথা না করতে পারলাম না, তোমার বড় ভাইকেও নবী বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বাড়ি আসলেন, এসে তার মাকে বললেন যে আমার ভাই কই? বলে মাঠে ছাগল চড়াচ্ছে। যাচ্ছে তো বাপজি সে বান্না মেরিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী যে সালাম দিয়ে বলছেন, ভাই, ও নবী ভাই, কাপড় নামা। কাপড় নামে বলছে, তুই আমার সাথে এর কি করছিস? বলে না ভাই, তুমি নবী হয়ে গেছো, আল্লাহ বলেছে, চলো ফেরাউনের দরবারে। বাপ তার আগে কলমার দাওয়াত দিয়েছিল। ফেরাউন বলল, তুই আমার দরবার থেকে পালিয়ে যে তুই নবী হসনি, তুই বড় জাদুঘর শিখে এসেছি, জাদু শিখে এসেছি। বাপজি তারপরে জাদুর পাল্লা দিয়েছিল। তো যাই হোক, এ দেখেন পাক্কা বাপজি 2:45 বাজছে।
তো যাই হোক, আমি আর লম্বা চড়া করব না। বাপজি ভাই, মা বোনেরা সকলে আছে, আমরা যারা এখানে আছে বাপজি, আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা একবার তওবা করে নিই প্রতিটা বাপজি ভাই মা বোনেরা, একদম সহজ তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাপজি, আর সত্যি আপনাদের এত রাত্রি পর্যন্ত বসে থাকা, সত্যি আপনাদের জন্য দোয়া করি। আমি বাপজি খুবই খুশি হয়েছি যে এতক্ষণ পর্যন্ত বাপজি আপনারা জেগে আছেন। আর সবচেয়ে বড় আমি আর আশ্চর্য হয়ে যাচ্ছি, আমার ভুট্টু বাপজি ঘুমায়নি। আমি সামান্য মসজিদে বাপজি 10 মিনিট কথা বলতে গেলে ভুট্টু বাপজিকে ঘুমাতে দেখতে পাই, কিন্তু বাপজি একবারও ঘুমায়নি। একবার ওরা 2 বন্ধু পাশাপাশি ওখানে বসে আছে। তো যাই হোক, আমরা সকলেই বাপজি শুনেছি হাজী আজিজুল সাহেব আমাদের সহ সভাপতি যেনাকে করেছিলাম, আর সভাপতি সাহেব তো আমাদের হাফেজ সাহেব আছে। তো বাপজি উনি যে বলছিলেন যে কোরআন খতম প্রায় 100-র উপরে, অনেকগুলো খতম আমাদের দুর্গানগরে মা বোনেরা বাপজি পড়েছেন, অনেক বাপজি ভাইরাও পড়েছেন। কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ 1 খতম, কেউ 2 খতম, এভাবে বাপজি হঠাৎ করে পড়েনি। যাকে সব যুবক ছেলেরা যারা এই জালসার দায়িত্ব হাড় ভাঙা পরিশ্রম করেছে, এরাই বাপজি সব বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়তে বলে এসেছে। তো যাই হোক, আমরা কমিটি যুবক ছেলেদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব বাপজি। তাই আমরা যে যাই অবস্থা আছি সকলেই বাপজি ভাই এবং মা বোনেরা, অনেকে বাড়ি থেকে কথাগুলো শুনছেন, অনেকে হয়তো আসতে পারছেন না, তারাও বাপজি বাড়ি থেকে হাত তুলবেন ইনশাআল্লাহ। আমরা সকলে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার ইমানদার বান্দা বান্দিদেরকে নিয়ে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, আমার পূর্বে অনেকগুলো বক্তা উলামায়ে কেরাম আয় আল্লাহ তাদের ক্ষুদ্র জ্ঞানে টোটোফোটো জবান নিয়েও তারাও কোরআন হাদিসের কথা আলোচনা করেছেন। আয় আল্লাহ, আমি এই দেশের ইমাম আয় আল্লাহ শেষের বেলায় মওলাই করিম প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। আয় আল্লাহ, আমারও ক্ষুদ্র জ্ঞানে টোটোফোটা জবান নিয়েও 2 ঘন্টার বেশি মওলা তোমার বান্দা বান্দিদেরকে সামনে বসে রেখে হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের কিছু সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন, তুমি আমাদের সকল উলামার বলা আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিও আল্লাহ। তুমি আমাদের বলা শোনা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা। আয় আল্লাহ, দিনের আলো রাত্রির অন্ধকার মাওলা, সগীরা কাবিরা জানাওয়া জানাও ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছেন মহলাও। কার আব্বা চলে গিয়েছে, কার মা চলে গিয়েছে, কার দাদা দাদি নানা নানি, কার ছেলে কার মেয়ে, কার ভাগনা ভাগ্নি অনেকের চলে গিয়েছে রে মহলাও। আয় আল্লাহ, তুমি দাও মেহেরবান করে আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, আয় আল্লাহ দুর্গানগর গ্রাম থেকে অনেক মা বোনেরাও বাপজি ভাই
ভাইরা আল্লাহ প্রায় 100-র উপরে আল্লাহ কোরআনুল কারীম খতম করেছে রে মাওলা রব্বুল আলামিন। যেই সব বাপজি ভাইরা মা বোনেরা যত কোরআনুল কারীম খতম করেছে আল্লাহ তাদের পড়তে গিয়ে যদি এজাহার ইদগাম মাধ্যমে তাসিল কিলমে মুসাক্কাল যদি ছুটে যায় ক্ষমা করে দিয়ে মাওলা আল্লাহ কোরআন পড়াতে যদি নেকিগুলো দান করে থাকো জালসার বদৌলতে মাওলা আল্লাহ সব নেকিগুলো মাওলা তুমি দয়া মেহেরবান করে আল্লাহ এই গ্রামের সব মালায়েকের আয়াতের আল্লাহ কবরে তুমি পৌঁছে দিয়ে কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ সব কোরআনের সবগুলো মাওলা এই দুর্গানগর গ্রামের আল্লাহ গোরস্থানে যারা শুয়ে আছে ছোট বড় মাইয়া গোরস্থানের বাইরে দুর্গানগরের বিভিন্ন জায়গার মাটিতে আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি তারাও শুয়ে আছে আল্লাহ তুমি তাদের সকলের কবরে আযাবগুলো মাফ করে দিও তাদের সকলের 2000 আল্লাহ মাওলাই কারীম তাদের সকলের কবরে সবগুলো পৌঁছে দিও তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। দেখো তোমার বান্দারা আমিন আমিন করছে গ্রামের বাহির থেকে যে সব বান্দা বান্দিরা এসেছে মাওলা তুমিও তাদের মায়াতের আল্লাহ আত্মীয় স্বজনের মায়াতের আল্লাহ কবরে তাদের সবগুলো পৌঁছে দিও তাদের কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে জালসার দিন মাওলা বেশ কয়েকজন তোমার বান্দা বান্দি কেউ 500 টাকা কেউ 2000 টাকা কেউ 5000 টাকা কেউ 1000 টাকা আল্লাহ নাম মনে না থাকলে তুমি তো জানো তোমার নাম মনে আছে আল্লাহ অনেক আল্লাহ বেশ কিছু টাকা দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো নিয়ে কেউ মায়ের জন্য দোয়া চেয়েছে কেউ আব্বার জন্য কেউ দাদির জন্য কেউ মায়ের জন্য আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নিও তাদের আত্মীয় স্বজনের কবর আযাবগুলো মাফ করে দাও তাদের নেক মাকসুদ তুমি পুরা করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মাওলা আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ জালসার সভাপতি সাহেবদেরকে কবুল করে নাও আল্লাহ জালসার বক্তাগুনকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই জালসার শ্রোতা বাপজি ভাই মা বোনদের সকলকে তুমি আমাদের ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। যে সব কমিটির ছেলেরা আল্লাহ হাড় ভাঙা পরিশ্রম করে মেহনত করেছেন মাওলা তুমি তাদের ঈমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও আল্লাহ। আগামী যে রমজান মাস আসতেছে মাওলা আল্লাহ এই রমজান মাসের আল্লাহ হক আদায় করা তুমি তৌফিক করে দাও রমজান মাসের প্রতিটা রোজা রাখার তুমি তৌফিক করে দাও রমজান মাসে প্রতিটা খারাপি কাজ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। খাস করে জালসার বদলতে গ্রামে রহমত বর্ষণ করো গ্রামের বাহির থেকে যারা এসেছে তাদেরও গ্রামে রহমত বর্ষণ করো আল্লাহ। যারা আমিন আমিন করেছে মাওলা সকলের বাড়িতে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো রুজি রাজকের বরকত দাও আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের হেফাজত করো সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ। সকল বাপজি ভাইয়ের ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও আমার মা বোনদের ঈমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও আল্লাহ। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও যত নবী রাসূল ওলি আলো পাঠিয়েছো সকলে আর শোনো তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের সকলকে মওতের সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে সেই তুমি তৌফিক করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাপজি অনেক কথা আলোচনা করেছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবেন এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।